এমপি নজরুলের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। নির্দোষ হয়েও আমি অপরাধী বললেন সেলিনা হায়াৎ আইভী। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন বললেন সিইসি। এবং সর্বশেষ জানাবো, ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা বললেন তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এমপি নজরুলের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সংসদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার জন্য ওই তরুণীর বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দিয়ে কোটিপতি বানানোর প্রলোভনও দেখিয়েছিলেন তিনি। এমনটি দাবি করেছেন গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। ওবায়দুর রহমান বলেন, টাকার লোভে ওই তরুণীর মা বাবা ওই এমপির সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে আপত্তি করেননি। গত শনিবার বিকেলে কথা হয় গাড়ি চালক ওবায়দুর রহমানের সঙ্গে। তিনি এরই মধ্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। সম্পর্কে ওই তরুণীর মামা হন ওবায়দুর। গাজী নজরুলের গাড়ি চালানোর পাশাপাশি তার সঙ্গে ওবায়দুরের আত্মীয়তা রয়েছে মেয়েটির বাবার সূত্রে। ওবায়দুর জানান, গাজী নজরুল সম্পর্কে মাসুম বিল্লাহর খালু জামায়াত ইসলামের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপক আলোচনা তৈরি হয়। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যায়। আলোচনায় ওঠার পর গাজী নজরুলকে জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। গাজী নজরুল তখন অভিযোগ করেছিলেন ১৩ জুলাই ওই তরুণীর বাবার অফিসে তাকে জিম্মি করে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন ওবায়দুর রহমান। ভিডিও ফাঁসও তিনিই করেছেন। অন্যদিকে ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেন, নজরুল ইসলামের সঙ্গে ভাগ্নির অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহের জেরে ১৪ জুলাই তার ওপর হামলা চালানো হয়। এমপিকে হাতে রাখতে হবে বলেছিলেন মেয়েটির বাবা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই ওই তরুণীর পল্লবীর ভাড়া বাড়িতে গাজী নজরুলের যাতায়াত ছিল বলে জানান ওবায়দুর। তার ভাষায়, এমপি হোস্টেলে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পরও গাজী নজরুল ইসলাম ঢাকায় আসলে ওই তরুণীর বাড়িতেই থাকতেন। ওবায়দুর দাবি করেন, ভাগ্নির সঙ্গে গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে সেটি পরিবারের সামনে তুলে ধরেন তিনি। তবে মেয়েটির মা বাবা তা গোপন রাখতে চাইছিলেন। ওবায়দুরের ভাষায়, তার বোনের স্বামী মাসুম বিল্লাহ বলেছিলেন, এমপিকে হাতে রাখতে হবে, ৫ বছরে আমাদের অনেক কিছু করে নিতে হবে। এই কিছু করে নেওয়ার তথ্য দেন ওবায়দুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছুদিন পরে মাসুম বিল্লাহর নামে প্রথম শ্রেণীর ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন গাজী নজরুল। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মাসুম এন্টারপ্রাইজ। মাসুমের কাজ ছিল শুধু দরপত্র জমা দেওয়া। কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব নেন গাজী নজরুল নিজেই। সঙ্গে ব্যাংক লোনের আশ্বাসও দিয়েছিলেন তরুণীর বাবাকে। ওবায়দুর বলেন, মাসুম কন্ট্রাক্টরের কিছুই বুঝতো না, দায়িত্ব দেয় আমাকে। আমিও এসবের কিছুই বুঝি না। তারপরও খেজুরের ব্যবসা বন্ধ করে টেন্ডারের বিষয়টি দেখাশোনা করছিলাম। তার দাবি, তাদের প্রতিষ্ঠান থেকে সাতক্ষীরার 2টি সরকারি প্রতিষ্ঠানে মোট 5টি কাজের দর প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এবং বাকিগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। ওবায়দুর দাবি করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি পদে তাদের অনুকূল একজন প্রকৌশলীকে বদলি করে আনার জন্য এমপি নিজেই তদবির করেছিলেন। তিনি বলেন, আমাদের কাজ দেওয়ার জন্য ওই প্রকৌশলীকে সেখানে বসানো হয়েছিল। ওবায়দুর বলেন, এমপি আমাকে 1 মাসের জন্য একটি বাসা ভাড়া করতে বলে। তখন আমি সেটা না করে প্রমাণ সংগ্রহের জন্য আমি 1 দিনের জন্য একটি বাসা ভাড়া করি। সেখানে তারা আসার আগে আমি একটা ডিভাইস সেট করে রাখি। তারা সেই রুমে আসার পরে নিচে একজন মুরব্বী মানুষ কাকে যেন ফোনে বলছিলাম,
তোরা আয়, এদিকে ধান্দা আছে। আমি এটা শুনে দৌড়ে 4 তলায় যাই। তাদের রুমে গিয়ে বলি মানুষ জড়ো হচ্ছে, যে যার মতো এখান থেকে চলে যাও। এ সময় আমার ভাগ্নি এবং এমপি বাথরুমে গেলে আমি ডিভাইসটা পকেটে নিয়ে নিচে চলে আসি। এরপরে কিছু লোক আসে এবং তাদের সেখানে আটকে 10 লাখ টাকা দাবি করে। তাদের টাকা দেওয়ার জন্য এমপি সহ ব্যাংকে যায় আর আমার ভাগ্নিকে এক মহিলার বাসায় নিয়ে রাখে। টাকা নিয়ে ফিরে আসলে তাদের হাতের ঝিলের দিকে নিয়ে গিয়ে সিএনজিতে তুলে দেয়। এরপরে তারা কারওয়ান বাজার যায়। সেখান থেকে আমার ভাগ্নি তাদের মিরপুরের বাসায় চলে আসে। এমপি কোথায় গিয়েছে সেটা আমাদের জানা নেই। মেয়েটিকে সংসদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি ওবায়দুরের। তিনি বলেন, মেয়েকে বলা হতো সংসদে চাকরি দেওয়া হবে আর বাবাকে বলা হতো বড় বড় কাজ দেওয়া হবে। এই লোভ দেখেই পুরো বিষয়টি চলছিল। মুখ বন্ধ রাখতে প্রলোভন দেখানো হয়। ওবায়দুর রহমানের দাবি, গত 20 জুন এমপি হোস্টেলে গিয়ে গাজী নজরুল ইসলামের কাছে ভাগ্নির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি। তখন গাজী নজরুল মুতোয়া বিয়ের ফতোয়া দিয়ে সম্পর্কটি বৈধ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এরপর মুখ বন্ধ রাখতে গাজী নজরুলের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওবায়দুর। তার ভাষ্য, তাকে বলা হয়েছিল এমপি ঢাকায় আসলে তিনি ওই গাড়ি চড়বেন আর বাকি সময় গাড়িটি নিজের মতো ব্যবহার করে আয় করতে পারবেন ওবায়দুর। পাশাপাশি তাকে এমপির APS 2 হিসেবেও পরিচয় করে দেওয়া হয়। এদিকে ভিডিও প্রকাশের পরে গাজী নজরুলের প্রথম স্ত্রীর পাশাপাশি ওই তরুণীও একটি ভিডিও বক্তব্য দেন। সেখানে তিনি গাজী নজরুলের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ করেন। ওই তরুণী বলেন, 2026 সালের 17 জুন উভয় পরিবারের সম্মতিতে সাতক্ষীরার শ্যামনগর তার বাবার বাড়িতে তার ও গাজী নজরুলের বিয়ে হয়। বিয়েতে গাজী নজরুলের প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, 13 জুলাই ঢাকায় মগবাজার তার বাবার অফিসে গেলে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। নির্দোষ হয়েও আমি অপরাধী বললেন সেলিনা হায়াৎ আইভী। পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে বের হওয়ার সময় তিনি বলেন, নির্দোষ হয়েও আমি অপরাধী। মঙ্গলবার দুপুরে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে তার আইনজীবী আওলাদ হোসেন জানিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেবভোগের নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেফতার হন আইভী। পরে তার বিরুদ্ধে একে একে 12টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ 339 দিন বন্দী থাকার পর গত 3 জুন তিনি জামিনে মুক্তি পান। এর 55 দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সাবেক এই সিটি মেয়র বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আর আজ আমি অপরাধী। যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন। সংক্ষিপ্ত এই বক্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে যে গাড়িতে করে এসেছিলেন সেটিতে করে আবার দেওভোগের বাসার উদ্দেশ্যে রওনা হন। এর আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি হতে দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন বললেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি জানান, কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। চিফ ইলেকশন কমিশনার নিজে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিশন প্রাঙ্গণ থেকে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সংসদীয় অধিবেশনের উপস্থিতি বা অনুপস্থিতি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর সামনে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় দায়িত্ব থাকায় দ্রুততম সময়ে রাষ্ট্রপতি নির্বাচন পর্ব শেষ করতে চায় কমিশন। একই সঙ্গে সংসদীয় আসন সংক্রান্ত অন্যান্য আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। সব প্রস্তুতি গুছিয়ে এনে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।